2 দিয়ে দিলাম, তাহলে যে হিলিয়ামের ইলেকট্রন হয়ে গেল। এবার যদি আমি লিথিয়ামের করতে যাই, 1s আঁকলাম, 1s এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা, বাট লিথিয়ামের আসলে প্রয়োজন কয়টা? 3টা। তাহলে ইলেকট্রন কোথায় যাবে? 2s এ যাবে, তাহলে 2s দিলাম। 2s ইলেকট্রন ধারণ ক্ষমতা তো 2টা, আমি কি 2 দিব? না, 2 দিলে তো 4 হয়ে গেল, বাট আমার প্রয়োজন কয়টা? একটা। এর জন্য আমরা এখানে কত দিব? 1 দিয়ে দিব। তাহলে কত হয়ে গেল? 1s to 2s 1। তার মানে কত? 3টা। আবার আমি চাইলে কিন্তু 1s3 দিতে পারবো না, অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে 1s3 এরকম দিয়ে ইলেকট্রন বিন্যাস করে ফেলে, এটা কিন্তু ভুল। তারপর যদি আমি বেরিলিয়াম করি, তাহলে 1s, তারপর কত দিব? 1s 2টা, তাহলে আমাদের প্রয়োজন কয়টা? 2টা, তাহলে 2s এ যাবে নিশ্চয়ই, 2s কয়টা দিয়ে দিব? 2টা, তাহলে 1s 2 2s 2, তাহলে বেরিলিয়ামের ইউ হয়ে গেল। এবার যদি আমি বোরনের টাকতে চাই, তাহলে বোরনের কত? 5, তাহলে 1s 2 2s 2, 2টা, তাহলে 4টা হলো। আবার আরেকটা দিতে হবে, তাহলে কোথায় যাবে? 2p তে যাবে, তাহলে 2p 1। এটা কি আমাদের বোরনের ইলেকট্রন বিন্যাস। এবার যদি কার্বনের করতে চাই, 1s 2 2s 2, 2p কত হবে? পির ধারণ ক্ষমতা কয়টা? 6টা, বাট আমার ইলেকট্রন কয়টা প্রয়োজন? 6টার ভিতরে 4টা দিছে অলরেডি, 2টা প্রয়োজন, এই জন্য আমি কত দিয়ে দিব? 2 দিয়ে দিব, শেষ হয়ে গেল। এবার যদি নাইট্রোজেন আনতে চাই 7টা, তাহলে 1s 2 2s 2, 2p কত? কয়টা? 4টা দিছে, আর বাকি আছে কয়টা? 3টা, তাহলে 3টা দিয়ে দিলাম। সো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। অক্সিজেন যদি করি, 1s 2 2s 2, 2p কয়টা? 4টা দিয়েছি, কয়টা প্রয়োজন? 4টা, সো 4টা দিয়ে দিলাম। এবার ফ্লোরিন, 1s 2 2s 2, 4টা হইলো প্রয়োজন, আর বাকি আছে কয়টা? 9টা হওয়ার জন্য 5টা, তাহলে 5টা দিয়ে দিলাম। এবার যদি আমি তার ইলেকট্রন বিন্যাস রাখি নিয়নে, তাহলে 1s 2 2s 2, 2p কয়টা দিব? 4টা, প্রয়োজন কয়টা? 6টা, তাহলে এখানে 6 দিয়ে দিলাম। তাহলে আমরা 1 থেকে 10